সুপ্রিম কোর্টে 100 দিনের কাজের মামলা বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলার শুনানিতে কেন্দ্রের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখল শীর্ষ আদালত। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে কেন্দ্র। 100 দিনের কাজ নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাতে কম জল ঘোলা হয়নি। কেন্দ্রের বঞ্চনার অভিযোগে দিল্লিতেও দরবার করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই সুপ্রিম কোর্টের এই নির্দেশ বড় জয় রাজ্য সরকারের কাছে। কেন্দ্রে বিজেপি সরকারকে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ ছুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখছেন, বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের আরও একটি শোচনীয় হার। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে যে আবেদন করা হয়েছিল তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট, যা অবশ্যই বাংলার মানুষের ঐতিহাসিক জয়। দিল্লির ঔদ্ধত্য আর অবিচারের কাছে মাথা নত করবে না বাংলা। একই সুর রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের গলায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে খালি পেটে রাখেননি, অগণতান্ত্রিকভাবে কেন্দ্র সরকার টাকা আটকে রেখে দিয়েছে। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। আজকের জয় বাংলার মানুষের জয়, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে খালি পেটে রাখেননি, 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে অগণতান্ত্রিক ভাবে কেন্দ্রীয় সরকার। এইভাবে অন্যায় অত্যাচার আর বিহারে দাঁড়িয়ে গিরিরাজ সিং বলবেন যে তারা নেমো খারাম। আমি বলি এটা বিজেপির বাপের টাকা নয়, এই টাকা ভারতবর্ষের মানুষের ট্যাক্সের টাকা। সুতরাং এই টাকা আপনি দিতে বাধ্য। তৃণমূলের এই জয়কে কটাক্ষ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। দুর্নীতি ইস্যুতে শাসক দলকে নিশানা তাঁর। বাংলায় একটা কথা আছে, মূর্খের গোবদে আনন্দ। তৃণমূল কংগ্রেসেরও সেটা হচ্ছে। এটা ঠিক, কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে গেছিল, হাইকোর্ট বলেছিল চালু করতে, কিন্তু তার সাথে সাথে হাইকোর্ট কি বলেছিল সেটা কি তৃণমূল কংগ্রেসের নেতারা দেখেছেন একবার? আমি শুধু একটা পয়েন্ট পড়ছি, 13 নম্বর পয়েন্ট। কেন্দ্র কি করেছিল? টিম পাঠিয়েছিল, টিম পাঠিয়ে 4টি জেলাতে এনকোয়ারি করেছিল। হাইকোর্ট বলছে সেই রায়ে, যে রায়ের জন্য তৃণমূল কংগ্রেস নাচছে, এই 4টে ডিস্ট্রিক্ট বাদ দিয়ে বাদ বাকি 6 জায়গায় তো কেন্দ্র সরকার এনকোয়ারি করবে দুর্নীতি হয়েছে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল যে চিৎকার করছিলেন আমাদের এত কোটি টাকা বাকি আছে, এত কোটি টাকা বাকি আছে, এই হাইকোর্টের রায় কোর্ট পুরো এই দাবিকে নস্যাৎ করে দিয়ে বলেছিল, তখন আগস্ট মাসের আগে ছিল, যে আগস্ট মাস থেকে এই MGNREGS এর কাজ শুরু হবে, তার টাকা কেন্দ্র সরকার দেবে। আগের কোনো বকেয়া পেন্ডিং এখন দিতে হবে না, কারণ যে বকেয়ার দাবি করা হচ্ছে সেই বকেয়া উপযুক্ত জায়গায় পৌঁছয়নি। 100 দিনের কাজ নিয়ে একদিকে রাজ্য সরকারের দুর্নীতি, অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। কংগ্রেসের নিশানায় কেন্দ্র ও রাজ্য সরকার। সত্যি কথা যে প্রচুর পরিমাণে ম্যাসিভ স্কেলে গরিব মানুষের টাকা লুট হয়েছে, সাইফন হয়েছে, এবং সেই টাকা ঘুরপথে বড় বড় নেতার পকেট ভরেছে। এই 100 দিনের কাজ ইউপিএ গভর্নমেন্ট যখন করেছিল, এটাকে আইনি স্বীকৃতি দিয়েছিল। এটা আইন, এটা অধিকার, এটা কারোর বদান্যতায়, কারোর দয়ায় নয়, ভিক্ষায় নয়। এটা কেন্দ্রীয় সরকার চাইলেই বন্ধ করতে পারে না, এবং এটা রাজ্য সরকার চাইলেই বন্ধ করতে পারে না। এটা মানুষের অধিকার। এই অধিকারের টাকা আটকে রেখে দিল যারা সঠিক বেনিফিশিয়ারি, তাদের টাকা আটকে। এটা কি বিজেপির পৈতৃক সম্পত্তি? পাল্টা তৃণমূলের নিশানায় বিজেপি। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চক্রান্ত করে কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে। কেন্দ্রের উচিত অবিলম্বে বকেয়া এই টাকা দিয়ে দেওয়া, বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী ধর্ণা দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি অভিযান করেছেন, গোটা তৃণমূল কংগ্রেস রাজপথে নেমেছে, দিল্লিও গিয়েছে, তারপরেও এরা দেয়নি, নানাভাবে চক্রান্তমূলকভাবে আটকে রেখেছিল। কলকাতা হাইকোর্ট বলেছিল দিতে হবে, দেয়নি। সুপ্রিম কোর্টে হাজির হয়েছিল, সুপ্রিম কোর্টও আজকে পশ্চিমবঙ্গের মানুষের, পশ্চিমবঙ্গ সরকারের এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্যে সম্পূর্ণভাবে মান্যতা দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে সমস্ত বকেয়া টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে দেওয়া। যতদিন ধরে আটকে রেখেছিল টাকাটা, সেই টাকার জন্য গরিব মানুষের কাছে, শ্রম দেয়া মানুষের কাছে দুঃখ প্রকাশ করে সুদসহ সেই টাকা অবিলম্বে পশ্চিমবঙ্গকে দিয়ে দেওয়া উচিত। বিজেপি আবার প্রমাণ হলো এরা নিয়মের বাইরে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসায় পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা, অপমান, ঘৃণা এই বিজেপি করে, এবং এই 100 দিনের টাকা আজ সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণ হয়ে গেল বিজেপির প্রতিহিংসার রাজনীতি চলছিল। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। কেন্দ্র রাজ্য চাপানুতরে এমনই দশা রাজ্যের 100 দিনের কাজের শ্রমিকদের। তবে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রথম থেকেই সরব তৃণমূল। খেটে খাওয়া মানুষদের পাশে মানবিক সরকার। ক্যালকাটা নিউজ।